তো সবাইকে গুড মর্নিং। কালকে আমরা গুলমার্গ ঘুরে আসার পরে সবাই হোটেলে রেস্ট নিয়ে এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের হোটেল ছেড়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পেহেলগাঁওতে আজকে হয়তো আমরা মিনি সুইজারল্যান্ড, অ্যাপেল গার্ডেন এইসব দেখবো। তো শ্রীনগরের হোটেল টাটা করে আমরা এখন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো চলো পেহেলগাঁওতে যা যা আছে তোমাদেরকে তুলে দেখাবো, চলো। তো এখন আমরা পেহেলগাঁও যাওয়ার পথে আমরা একটা আপেল গার্ডেনে ঢুকলাম। তো এখানে কাশ্মীরি আপেল বলে কথা। তো এই আপেল গার্ডেন দেখতে ঢুকলাম, বেশ ভালো লাগছে। বেশ শুকনো শুকনো গাছের মধ্যে টুকরো টুকরো একটা একটা করে আপেল রয়েছে, লাল লাল আপেল, বেশ ভালো লাগছে। তো দেখি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এনজয় করো। অ্যান্ড দেখি আপেল নেব, কাশ্মীরি আপেল বলে কথা। আপেলের গাছগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। মার্চে বললো আসবে না, মার্চে বললো এখানে গাছে আরও বেশ ফুল টুল এসে বেশ আপেলগুলো সবুজ সবুজ আপেল দেখা যাবে। এখন আপেল তো প্রায় গাছ শুকিয়েই গেছে। এই হচ্ছে আপেল গার্ডেন। তো চলো। তো আপেল গার্ডেনে আমরা ঢুকে গেছি। কাশ্মীরি আপেল রয়েছে বেশ ডিফারেন্ট টাইপের, কিন্তু গাছ তো প্রায় শুকিয়েই গেছে দেখতে পাচ্ছি। আপেলের অবস্থা খুবই খারাপ, আপেলে প্রায় পোকা পোকা লেগে গেছে। মার্চে বললো নাকি নতুন ফুল আসবে, আপেল গাছেও বেশ ভালো ভালো আপেল হবে, সবুজ সবুজ আপেল। তো দেখা যাক এখানে আপেল কত করে কি বলে। তোমাদের এই গার্ডেনটা ভালো করে দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই নেবো আপেল, দেখি কত কি চায়। তো চলো গার্ডেনটা ঘুরে দেখাই, তোমরাও দেখো ভিডিও। এখানে আপেলের আচার বিক্রি করছে, এখানে 250 টাকা করে বলছে, 250 গ্রাম। আর ওখানে সবুজ আপেল এখানে রয়েছে বলছে 100 টাকা কিলো। তো চলো আমরা বেরিয়ে যাই। এইখানে ফ্রেশ সবুজ সবুজ আপেল রয়েছে। তো এই হচ্ছে আপেল, আপেল। তো আমিও আপেল নিয়ে নিলাম 1 কিলো, 100 টাকা করে চাইলো এখানে। এখানেই তোমার সবুজ সবুজ আপেলগুলো রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে সব আলাদা করে ফ্রেশ আপেলগুলো ওরা রেখেছে। তো চলো এবার গাড়িতে উঠে পড়বো। আপেল গার্ডেনও কমপ্লিট আমাদের। আর ভিতরে তো গাছ প্রায় শুকিয়ে গেছে, মার্চের পরে বললো ওরা ভালো আপেল গাছে ফুল পুড়ে ফুটবে। তো চলো, এই হচ্ছিল। তো আমরা মিনি সুইজারল্যান্ড এসে গেছি। তো এখানে তো ঘোড়া করেই সেই ঘুরতে হবে। 4টে পয়েন্ট আমাদের কাছে। মিনি সুইজারল্যান্ড 12 কিলোমিটার উপরে রয়েছে। আমরা এখন যাব ঘোড়ায় করে, আবার সেই ঘোড়া বুক করতে হবে। আর হলো এখানে রেট তো প্রচুর দরাদরি করতেই হবে, কিছু করার নেই। মানে 2000-1500 করে রেট রয়েছে। তা আমরা মোটামুটি 3 জনে 3000 টাকা দেবো, ঠিক আছে, 1000 টাকা করে দিচ্ছি। যাই হোক আমরা এখন যাবো উপরে। মিনি সুইজারল্যান্ডে ঘোড়া চলে আসছে, 3টে ঘোড়া। তো চলো। এই ঘোড়া আসছে আমাদের, এই ঘোড়ায় আমরা বসে পড়বো 3 জনে। ঘোড়ায় করে উপরে যাবো মিনি সুইজারল্যান্ড। তো আমরা সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, আমরা দাদার থেকে ডিম টোস্ট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা এখন ঘোড়ায় উঠবো। তো ঘোড়ায় উঠে আমরা এখন পুরো মিনি সুইজারল্যান্ডটা তোমাদেরকে দেখাবো, কেমন সুন্দর জিনিসটা আছে। সো চলো, লেটস গো মিনি সুইজারল্যান্ড। কাশ্মীরের একটা মানে অশ্লীল সৌন্দর্য। हाय बेबी, हाय बेबी, माय जिगर, ये मेरा जिगर है। तो चलो मिनी स्विट्जरलैंड देखते देखते बात करेंगे।
ठीक है, घोड़े पे बैठेंगे, घोड़े में हम उठ जाते हैं। तो चलो, तो इस घोड़ा में हम बैठ जाते हैं। घोड़ा तो रेडी है, ये दादा हमको घुमाएंगे। তো ঘোড়ায় তো আমরা উঠে গেছি। তো ঘোড়ায় আমরা উঠে গেছি এখন। তো ঘোড়া তো স্টার্ট, আবার পেহেলগামে ঘোড়া সেই নিতেই হবে, নাহলে কান মাথা সব খেয়ে নেবে এখানে লোকেরা, যা বুঝতে পারছি। ভেবেছিলাম ঘোড়া নেবো না, তো আবার সে মানে কাশ্মীরে আসলে যেটুকু বুঝলাম, মানে ঘোড়া রাইডটা মাস্ট, সে সোনমার্গ হোক, গুলমার্গ হোক আর পেহেলগাঁও হোক। তো এটা যতদূর বোঝা গেল। তো আমরা এখন ঘোড়া রাইড আবার এনজয় করছি। প্রথমবার যে ভয়টা লেগেছিলো সেই ভয়টা আর লাগছে না। তো আমাদেরকে যেটা বললো মিনি সুইজারল্যান্ড না দেখলে তো কাশ্মীরের মেন জিনিসটাই নাকি দেখা গেল না। তো যাই হোক, দেখবো কেমন মিনি সুইজারল্যান্ড দেখতে লাগে। আর মুন্নির ঘর যেখানে ছিল বজরঙ্গি ভাই যেখানে শুটিং হয়েছিল সেখানটাও নাকি নিয়ে যাবে। তো চলো, যখনই ঘোড়াতে বসেছি কোরআন শীতে তো চলো আমরা ফার্স্ট ভিউতে চলে এসেছি, ফার্স্ট ভিউ পয়েন্টে। তো সেটা হচ্ছে ডেভিয়ান পয়েন্ট ছিল, এখন আমরা সেকেন্ড পয়েন্টের দিকে যাচ্ছি। তো চলো, রাস্তার অবস্থা সবাইকে বলি খুবই খারাপ। এখানে এত কাদা, এত নুড়ি পাথরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। ঘোড়া তোমাদেরকে নিতেই হবে, যা বোঝা যাচ্ছে। তো চলো, আমার তো ঘোড়া রাইডটা ভালোই লাগছে। তো কিরে ভাই, কেমন লাগছে? এনজয়? পেহেলগাঁও মিনি সুইজারল্যান্ড যাবো আমরা তিনজনে। কি সুমেত, হেভি লাগছে। ও মুন্নি চলে এসেছে, চলো। देखा कैसा रास्ता है, आगे देखना कैसा रास्ता है। ये क्या है, वैष्णव देवी भाई 7 बजे अभी हम पहुंचे इस जगह पर, आगे पाए जाए। মানে রাস্তার অবস্থা সত্যি প্রচণ্ড পরিমাণে খারাপ যা দেখছি। তো আমি অনেকটাই কষ্ট করে যতটা পারছি তোমাদের ক্লিপিংসে দেখিয়ে দিচ্ছি। মানে প্রচুর উঁচু নিচু রাস্তা রয়েছে। তো তার থেকেও বড় কথা, মানে পেহেলগামে সত্যি কাশ্মীরে একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেটা না দেখলে মানে কাশ্মীর দেখা যেন মানে একটা কোনো খামতি থেকে যাবে। তো সেটাই চলো যতটা পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার তো বেশ ভালোই লাগছে। ওপরে বেশ মানে এখানে পেহেলগাঁওতে বরফও রয়েছে, বরফের পাহাড়ও রয়েছে এখানে। চলো, ভেলকি দিচ্ছে এই ঘোড়া আমাকে। একদমই রাস্তা ভালো না, একদমই ভালো না রাস্তা। উফ ডার্লিং। তো মিনি সুইজারল্যান্ডের আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন। তো 20 মিনিট সময় দিয়েছে ফটো ভিডিও করার জন্য। তো চলো দেখি কেমন স্পটটা লাগে। কাশ্মীরের নাকি খুব সুন্দর জায়গা। তো এখানে ঢুকতেও 30 টাকা করে টিকিট, অ্যাডাল্ট টিকিট। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। তো চলো মিনি সুইজারল্যান্ডটা দেখি তোমাদের। ভিউজটা সত্যি খুব ভালো। চলো ভিউজ দেখো তোমরাও। দিকটাতে চ 20 মিনিট আমি তো ভিউজটাও দেখিয়ে দিলাম। সত্যি ওইখানে আছে ওইদিকে। তো ভিউজটা কেমন লাগলো ভাই? খুব সুন্দর দৃশ্য, মানে সিরিয়াসলি মানে এত ভালো লাগছে। সোনমার্গ গুলমার্গ থেকে পুরো ডিফারেন্ট। মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীর আসা বেস্ট একেবারে আমি মনে করি। মানে এখানে মিনি সুইজারল্যান্ড 30 টাকা টিকিট নিল, মানে সিরিয়াসলি এত সুন্দর বরফের পাহাড় রয়েছে, তার নিচে সব ওই দেবদারু সব গাছগুলো রয়েছে, পাইন গাছে সব ভরা। ভিউজটাই যা সুন্দর, সবাই এসে একটুখানি জাস্ট ওই চোখের দৃশ্য যে ফিলটা নিতে পারবে সেই ফিলটা হয়তো আর অন্য কিছু নিতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। ওফ, এই হচ্ছিল মিনি সুইজারল্যান্ড। মানে জাস্ট ভিউটা তোমরা দেখো, কি সুন্দর দুটো পাহাড় ওপর দিকে উঁকি মারছে।
আর এই গাছগুলো রয়েছে, মানে কাশ্মীরে যেন একটা আলাদাই সৌন্দর্য, আলাদাই জান্নাত রয়েছে এর মধ্যে। সো আমরা তো সত্যি ভিউজটা দারুণ এনজয় করছি। জাস্ট তুমি দেখো পুরো জায়গাটা জাস্ট ওয়াও হয়ে লাগছে, সিরিয়াসলি খুব দারুণ লাগছে। তো পেহেলগাঁওতে এতটা ঘোরা চলছে, রাস্তার অবস্থা এতটা খারাপ, মানে সত্যি মানে আসতে খুব অসুবিধাই হতো। তো তোমরাও ঘোরা না নিয়ে পারবে না। তো আমরা ভিউজটা সত্যি এত ভালো লেগেছে আমার, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তো মিনি সুইজারল্যান্ড ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই ভাই সাহেব আমাদেরকে পুরো ঘোড়া সাফারি করে নিয়ে আসলো। তো কেমন লাগলো? तुमको कुछ बोलना है तो बोलो। হ্যাঁ ভাই সাহেব শর্মা রাইয়ে। তো চলো, তো কেমন লাগলো যে লোকেশনটা বল? কাশ্মীরের একটা খুব হেবি সুন্দর জায়গা। মুন্নির ঘর দেখলাম বজরঙ্গি ভাইজানের। তো মুন্নি মিনি- তো ঘরে ছিল না, আমরা মুন্না হয়ে গেছি। यहाँ पर बनाया था। তো मुन्नी का घर कहाँ पर है भाई? इधर ही बनाया था तो भाई। बना घर তো চলো আমরা মিনি সুইজারল্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আবার ঘোড়ায় করে নিচে নেমে যাবো। পেহেলগামের একটা যেটা বেশ জায়গা ছিল আমরা কমপ্লিট করলাম। कहाँ पर बना था? তো চলো, তো মিনি সুইজারল্যান্ড পয়েন্ট থেকে বেরিয়ে আমরা আবার ঘোড়ায় চড়ে পড়েছি। এবার নিচে নেমে যাব আস্তে আস্তে। তো চলো, এই এখন আমরা ফিরছি, এখন আমরা মিনি সুইজারল্যান্ড থেকে মিনি সুইজারল্যান্ড থেকে ফিরছি। দেখেছো আমি নীলুর ঘাড়ে উঠে আছি, নীলু আমার ঘোড়ার নাম। তো চলো, খুবই মজা করতে করতে যাচ্ছি ঘোড়াতে। তো আমরা পাহাড় থেকে আস্তে আস্তে পুরোটাই নিচে নেমে এসেছি। তো এখন রীতিমতন আবার গাড়িতে করে আমরা এখন চলে যাব হোটেল। পেহেলগাঁওতে স্টে করব আজকে। তো ঘোড়া সাফার তো এখানেই শেষ। বেশ মজা লাগলো ঘোড়া সাফারি। তো চলে আসলো আমাদের ডেস্টিনেশন। তো চলো পেহেলগাঁওকে বাই বাই করে কালকে আবার পেহেলগাঁও সাইড সিন যাবো। চলো, তো এই পাহাড়ের কোলে রীতিমতন এখান দিয়ে আমাদের গাড়ি ঢুকলো। তো এই হচ্ছিল আমাদের হোটেলটা, প্রায় কটেজ টাইপের, পুরো পাহাড়ের ধারে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা এখানে চারিদিকটা। আর রুমটাও বেশ ভালো লাগলো, খুবই সুন্দর রুমটা। আমি তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছিল পেছনে আমাদের হোটেল, পুরো কটেজ টাইপের রয়েছে, পুরো সুন্দর। তোমাদের রুমটা দেখিয়ে দিই এবার, চলো। দেখেছো পিছনেই পুরো পাহাড়টা রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। তো এই হচ্ছিল আমাদের রুমের ভিউ, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাকে। এবার আমি ফ্রন্টে দেখিয়ে দিই। পুরো বেশ সুন্দর রুমটা, পাহাড় সামনেই তো পাহাড়, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, পাহাড়ের সামনে যেহেতু কটেজটা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো পেহেলগাঁওয়ের এই হোটেলে আমরা আজকে রাত্রিবেলা স্টে করব। দেন কালকে সকালবেলা আমরা পেহেলগাঁও থেকে যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর হচ্ছে হলো চন্দ্রাবাড়ি। ওখানে গিয়ে আবার গাড়ি বুক করতে হবে। তো চলো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দেন কথা হবে। এখানে কারেন্ট একদমই থাকে না, 2 ঘন্টা পর পর নাকি কারেন্ট থাকে আবার যায়, এই হচ্ছে ব্যাপার। চলো।